দফা এক দাবি এক কাইল্লা মেজবা কাকা উনি এসে আমাদের সবার সামনে ক্ষমা চাইবেন। দ্বিতীয় হচ্ছে তিনি তার পদত্যাগনামা জমা দিবেন এবং ওই পদত্যাগনামা আমরা চাইছি যেটা উনি ওকালতি করেন, ওনার লাইসেন্সের পদত্যাগনামা উনি আমাদের কাছে জমা দিবেন। উনি আর কোনোদিন এই মানিকগঞ্জের কোর্ট চত্বরে উনি পাড়া দিতে পারবেন না। এবং চতুর্থ হচ্ছে মানিকগঞ্জের আদালত চত্বরের দিকে কোনো উকিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা ছাত্র সমাজ তার বিপক্ষে দাঁড়াবো যারা আওয়ামী লীগের হয়ে কাজ করবে। আমার পদত্যাগ চাচ্ছে যেটা সেটা সভাপতি, তো আমি সহসভাপতি হয়েছি, সেটা সেন্ট্রাল থেকে আসছে। কে দিয়েছে আমি কীভাবে আসছে সেটা সেন্ট্রাল জানে, সেন্ট্রাল থেকে আসছে কীভাবে হয়েছে। আর এই বেলমেটারটার বিষয় হলো এখানে 1 নম্বর আসামি A.K.M. আজিজুল হক অ্যাডভোকেট, উনি আমার সিনিয়র, উনি 2 বারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন। উনি ইতিপূর্বে একবার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে একবার সংবাদে আসছিল প্রচার হচ্ছে যে আজিজুল হক মারা গেছেন, খুবই অসুস্থ, ওপেন হার্ট সার্জারি আছে, বিভিন্ন অসুস্থ। আর একজন অ্যাডভোকেট সাম ইদ্রিস, ওরও হার্টে প্রবলেম, চিকিৎসাধীন। আমি বেসিক্যালি এই 2 জনের জন্য দাঁড়াইছি বলছি, কিন্তু পিটিশনে 6 জনের নাম উল্লেখ ছিল, সেখানে আমি 2 জনের কথা বলছি। এই 2 জন অসুস্থ, আমাদের আইনজীবী এদেরকে বিবেচনা করার সাবমিশন আমি রাখছি। মামলাটা হয়েছে রিসেন্টলি 24 সালে এসে 1 বছর 8 মাস পরে মামলা হয়েছে। সেই মামলা এটা ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের বিজয়ের পরে কোনো ঘটনার মামলা না। যার নামে অভিযোগটা এসেছে সেই বারের 2 বার সেক্রেটারি ছিল, 2 বার নির্বাচিত প্রেসিডেন্ট ছিল। আর কালকে যে মামলাটা হয়েছে সেই মামলা 2-3 জন অ্যাডভোকেটও ছিল। এখন উনি বলতে পারবে যে অ্যাডভোকেটের পক্ষে আরেক অ্যাডভোকেট দাঁড়াবে, খালি একবার, কালকে তো অ্যাডভোকেটে অনেকেই ছিল, অনেক অ্যাডভোকেট ছিল। এখন এই মামলাগুলা যে বাদী কি মামলা করছে এই কাগজপত্র আমার কাছে দেয়নি। যদি আমরা জানতাম যে এই মামলাটা কি লিখছে, কোনো নিরলোক হয়রানি হোক, আমি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হিসেবে কাগজ এটা চাই। একটা ঘটনা ঘটছে, সেখানে প্রকৃত আসামি দেখা গেছে যে অনেক নিরীহ ঢুকে যাওয়াতে অনেক আইনজীবী আমাদের অনেকে হয়তো সহায়তা করার জন্য এগিয়ে যায়। এটাকে আইনজীবী হিসেবে দায়িত্ব ঠিক আছে, তবে পলিটিক্যাল সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মামলার কপিগুলা যদি আগে থেকে আমাদের কাছে থাকতো, যে কে মামলা করেছে, কি ঘটনা লিখেছে, মানে কার প্রকৃত আসামি, তবে আমরা রায় দিব। আর মেজবা সাহেব ওই কারণে জানানো একটা স্বাভাবিক, একটা প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল, স্বাভাবিক। এখন কি কারণে লাগছে সেটা মেজবা সাহেব বলতে পারবে। তবে আমরা আহ্বান জানাই, আইনের শাসনে তো যে অ্যাডভোকেটের অধিকার যেটা আছে, সে যে কোনো মানুষের আইনগত সহায়তা দিবে থাকতে পারে।